প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে পঞ্চম অধ্যায় বাংলাদেশ ও বাংলাদেশের নাগরিক এর পার্ট 4-এর কাজ সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো এখন আমরা ক্লাস শুরু করি। অধ্যায় 5 পার্ট 4-এর কাজ। লক্ষ্য করো, 39 পৃষ্ঠায় একটি কাজ দেয়া আছে। দলে ভাগ হয়ে নাগরিকত্ব লাভের নিয়মগুলো চিহ্নিত করো। তো চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। নাগরিকত্ব হলো রাষ্ট্রের অধিবাসী বা ব্যক্তির জাতীয় পরিচয়। রাষ্ট্রকে কেন্দ্র করে ব্যক্তির এই পরিচয় লাভ করে। নাগরিকত্ব লাভের প্রধান দুটি উপায় হল: ক, জন্মসূত্রে নাগরিকত্ব লাভ। যারা জন্মসূত্রে নাগরিকত্ব লাভ করে তাদেরকে জন্মসূত্রের নাগরিক বলা হয়। জন্মসূত্রে নাগরিকত্ব লাভের ক্ষেত্রে দুটি প্রধান বিবেচ্য বিষয় হল: এক, জন্মসূত্র নীতি। এই নীতি অনুযায়ী বাবা মা যে রাষ্ট্রের নাগরিক, সন্তান সে রাষ্ট্রের নাগরিক হবে। কোনো বাবা মা সন্তান বিদেশে জন্মগ্রহণ করলেও সে সন্তান মা বাবার দেশের নাগরিক হবে। পৃথিবীর বেশিরভাগ দেশ এ নীতি অনুসরণ করে থাকে। দ্বিতীয়টি হল জন্মস্থান নীতি। এই নীতি অনুযায়ী মা বাবা যে দেশেরই হোক না কেন, সন্তান যে দেশে জন্মগ্রহণ করবে সন্তান সে দেশের নাগরিক হবে। এ নীতি জন্মস্থানের উপর নির্ভর করে। এ নীতি অনুযায়ী বাংলাদেশের বাবা মা কোনো সন্তান আমেরিকায় জন্মগ্রহণ করলে সে আমেরিকার নাগরিক হবে এবং সে দেশের নাগরিকত্ব লাভ করবে। এবং অপরটি হল অনুমোদন সূত্রে নাগরিকত্ব লাভ। যারা আবেদনের মাধ্যমে কোনো দেশের নাগরিকত্ব লাভ করে তারা অনুমোদন সূত্রে নাগরিক। এ পদ্ধতিতে এক দেশের নাগরিককে অন্য দেশের নাগরিক হওয়ার জন্য আবেদন করতে হয়। এখন এক রাষ্ট্রের নাগরিক সহজেই অন্য একটি বা একাধিক রাষ্ট্রের নাগরিক হচ্ছে। অনুমোদন সূত্রে নাগরিকত্ব লাভ করার ফলে এটা সম্ভব হচ্ছে। অনুমোদন সূত্রে নাগরিকত্ব লাভের কিছু শর্ত আছে, যেমন: এক, ওই রাষ্ট্রের নাগরিককে বিয়ে করে। 2, ওই রাষ্ট্রের সম্পত্তি ক্রয় করে। 3, ওই রাষ্ট্রে দীর্ঘদিন ধরে বসবাস করে। 4, ওই রাষ্ট্রে চাকুরিরত থাকে। 5, ওই রাষ্ট্রের ভাষা জানে। 6, ওই রাষ্ট্রের সেনাবাহিনীতে চাকুরি গ্রহণ করে। 7, ভালো চরিত্রের অধিকারী হয়। 8, উন্নততর দক্ষতার অধিকারী হয়। 9, রাজনৈতিক আশ্রয় গ্রহণ করে। অনুমোদন সূত্রে নাগরিকত্ব লাভের ব্যক্তি উল্লেখিত শর্তগুলোর এক বা একাধিক শর্ত পূরণ করলে নাগরিকত্ব লাভ করতে পারে। এই ছিল এই কাজের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে পার্ট 5-এর কাজ সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।